দোস্ত আর মাটির গর্তে থাকুম না, এই সোনা বেচা জঙ্গলে 10 তলা বিল্ডিং দিমু, রুমে এসি লাগাইয়া ল্যাপ মুড়ি দিয়া ঘুমামু, কে ঠেকায়? হায় হায়, গ্রামের বিল্ডার তো মনে হয় কেউ আমারে ডিপ ফ্রিজে ঢুকাইয়া দিছে। আরেকটু থাকলে তো আমি শিয়াল আইসক্রিম হয়ে যাবো। ওস্তাদ, পেটের নাড়ি ভুড়ি তো সব হজম হয়ে গেল। গ্রামে কি আর মুরগি নাই? কাল রাতে গেরস্তর বাড়ি গেলাম, দেখি মুরগির খোয়ারে 3 তালা। আরে রাখ তোর মুরগি, এখনকার মানুষ খুব শেয়ানা হয়ে গেছে। আগে মুরগি থাকতো উঠানে, এখন মুরগি রাখে লেপ তোষকের নিচে। ফ্রিজে মুরগি, খাটের নিচে মুরগি, শুধু আমাদের কপালেই ছাই। তাহলে কি না খেয়েই মরবো ওস্তাদ? এই শীতে তো শরীর চলে না, যা চলে তাও আবার থর থরাইয়া কাঁপে। আরে না, আমার কাছে একখান বড় লোকি প্ল্যান আছে। খবর পাইছি তালতলার জঙ্গলে গাব্বু দানব একটা সিন্দুক নিয়ে বসে আছে। সিন্দুক আনতে পারলে আর মুরগি চুরি করা লাগবে না, সোজা কেএফসি কিনে খাবো। কেএফসি? ওস্তাদ চলেন জলদি, এমন 2-1টা দানব আমার কাছে কিছুই না। উফ, কি শীত রে বাবা! এই শীতে সিন্দুক পাহারা দেওয়া যে কি কষ্টের। একটা জ্যাকেটও নাই। দানব বলে কি আমার ঠান্ডা লাগে না? চোর ডাকাত সব লেপের তলে ঘুমায়, আর আমার ডিউটি করতে হয়। কিন্তু খবরদার, শীতে হাত কাঁপলেও থাপ্পড়ের জোর কিন্তু কমে নাই। সিন্দুক ছাইরা দিমু না। জ্যাকেট দে বা কম্বল দে, সিন্দুকের দিকে চোখ দিলে কিন্তু চাবাইয়া খামু। উস্তাদ, সরিষা ক্ষেত দিয়ে তো ভাব নিয়ে যাইতাছি, কিন্তু কলিজা তো কাঁপতাছে। সিন্দুক আনতে গিয়া দানব যদি উল্টা আমাগরেই সরিষা ইলিশ বানায়া খাইয়া ফেলায়, তাইলে কি হইব? চুপ থাক ভিতর ডিম। দানব এখন শীতে জমে আইসক্রিম হয়ে আছে, ওরে গিয়া কমু, মামা সিন্দুকটা দে। তোরে একখান জাদুর কম্বল দিমু, দেখিস শীতে আরামের লোভে ও সিন্দুক ছাইরা দিব, আর আমরা দৌড় দিমু। বন্য প্রাণীদের জীবনে বেঁচে থাকাটাই এক বড় চ্যালেঞ্জ। কিন্তু আজ এই 2 শিয়াল নেমেছে এক অসম্ভব মিশনে। তাদের গন্তব্য দানবের ডেরা। গহীন এবং রহস্যজনক জঙ্গলের বুক চিরে তারা এগিয়ে যাচ্ছে বিপদসীমার দিকে। সিন্দুক চুরির এই পরিকল্পনা কি সফল হবে, নাকি জঙ্গলের গভীরে তাদের জন্য